অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-20তে ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে অবশ্য ভেন্যু আলাদা। চট্টগ্রামে দুপুর 2টায় 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে অজিদের মুখোমুখি হবে টাইগাররা। টি-20 ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না বলে বিশ্বাস লিটনের। তবে ঘরের মাঠে প্রতিপক্ষকে ছাড় না দেওয়ার ঘোষণা টাইগার কাপ্তানের। এই ফরম্যাটটাই তো হার্ড। আপনি শর্টার ফরম্যাটের খেলা যে কোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যে কোনো দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ডসেটটা নিয়েই থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম, সো তাদের বেস্ট ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে, অ্যান্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব। ওয়ানডে সিরিজে বাংলাদেশের পেস বোলিংয়ের সামনে অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। টি-20 সিরিজের আগেও তাই সবার কৌতূহল কেমন বোলিং লাইন আপ নিয়ে নামবে বাংলাদেশ। খেলতে নামার আগে অবশ্য বোলিং অ্যাটাক নিয়ে কিছুটা ধোঁয়াশাই রাখলেন লিটন। এটা ডিপেন্ড করবে যে আমরা কোন উইকেটে খেলতেছি, কোন সার্ফেসে উইকেটটা বিহেভ কেমন হতে পারে, এন্ড দেন তাদের স্ট্রেংথ পয়েন্ট উইক পয়েন্ট দেখে আমরা, যেহেতু দুজনের বেশি তিনজনকে খেলানোর চান্স খুব কম, আবার খেলতেও পারে। এদিকে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে জিততে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে কাজটা যে সহজ হবে না সেটাও ভালো করে জানেন তিনি। Yeah, we've got a bit of changeover in personnel, and the guys are really looking forward to this series. No doubt it's been a tough tour, but yeah, we go in with high hopes to hopefully win this series and play some really good cricket. বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা ঝরেছে মার্শের কণ্ঠে। সাফল্য পেতে পেসাদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জ হিসেবে দেখছে অস্ট্রেলিয়া। আসাদুজ্জামান লিটন, এখন।